বাচ্চার স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে তার স্কিনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর সেন্সিটিভ একটি বিষয় এই শীতে যত্ন নেওয়ার জন্য। বাচ্চাকে এই ঠান্ডা যখন পড়ে গেছে, যদি আপনার বাচ্চার স্কিনে মাস্টার্ড অয়েল সর্ষের তেল শ্যুট করে, তাহলে একবার করে দিনে তাকে সর্ষের তেলের মালিশ দিতে কিন্তু শুরু করুন। এছাড়া যে বাচ্চাদের সর্ষের তেল শ্যুট করে না বা অন্যান্য লোশন বা আপনি অলিভ অয়েল যেটাই মাখাচ্ছেন, সেই মাসাজ কিন্তু তাকে স্নানের আগে একবার করে দিতে শুরু করুন। সামনে কিন্তু শীত জাঁকিয়ে পড়বে। চলে আসি যেসব বাচ্চাদের এই সময়, যেসব বাচ্চা না প্রায় বাচ্চার এই সময় ঠোঁট ফেটে যায় এবং স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যায়, রুক্ষ লাগে দেখতে, তাদের জন্য বাচ্চার নাভিতে প্রতিদিন 1 ফোঁটা করে পিওর সর্ষের তেল বা বাড়িতে বানানো দেশি ঘি 1 ফোঁটা করে দিতে শুরু করুন। দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে, তার কিন্তু আর ঠোঁট ফাটবে না। সেটা কিন্তু এখন থেকেই শুরু করতে হবে। পুরো শীত চালিয়ে যাবেন, দেখবেন কি সুন্দর এটার উপকার পাবেন। স্কিনে গ্লো হবে, তার সঙ্গে সঙ্গে তার কিন্তু একদমই ঠোঁট ফাটবে না। এবার চলে আসি পোশাক আশাকের বিষয়টা বলি। আমরা শীতের মানে গরমের পর পর শীতের যে পোশাকগুলো ছিল বা ব্ল্যাঙ্কেটগুলো ছিল সেগুলো কেচে সব তুলে রেখেছি। এইবার আবার কিন্তু এখন ভালো রোদ আছে এবং ঠান্ডা প্রায় সব দিকে একটু একটু পড়তে শুরু করেছে। এই সময় বাচ্চা হাঁচি কাশি এই সমস্যাগুলো হয় এবং যদি আমরা এই গত বছরের কাঁচা কাপড়গুলো এখন থেকে পরাতে শুরু করি, তাহলে কিন্তু তার হাঁচি কাশির সমস্যা দেখা দিতে পারে। তাই হাঁচি কাশির সমস্যা থেকে তাকে দূরে রাখতে সেই গত বছর তুলে রাখা পোশাকগুলো আরেকবার ভালো করে ধুয়ে রোদ্রে দিয়ে ঝেড়ে তারপর কিন্তু পরাতে শুরু করবেন। আমরা এই ছোট্ট ভুলটা করি, যার জন্য বাচ্চার ওই যে কাপড় জামাতে লেগে থাকা ধুলোর জন্য হাঁচি কাশি কিন্তু আবার পুনরায় ঘুরে আসে। তাই এই দিকটা একটু মাথায় রাখবেন। এরপর যে বিষয়টি মাথায় না রাখলেই নয়, সেটি হলো তার খাবারের মধ্যে তার ইমিউনিটি বুস্ট আপ করে এইরকম কিছু খাবার, যেটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার। তাই এখন থেকেই এই যে শীত পড়ছে ভাব, এই সময়তেই তার খাবার অর্থাৎ খাদ্য তালিকাতে একটু করে ভিটামিন সি যুক্ত বিভিন্ন রকমের ফল, আর সে ভাত যেটা খাচ্ছে তার সঙ্গে যে ডালটা দিচ্ছেন তার সঙ্গে 1 টুকরো করে পাতিলেবুর রস এখন থেকে দিতে শুরু করুন, যেটা ভিটামিন সি বুস্ট আপ করবে এবং তার সঙ্গে সঙ্গে তার ইমিউনিটি কিন্তু অবশ্যই বুস্ট আপ করতে সাহায্য করবে। আর এই শীতের শুরুতেই ফলের রানী মৌসম্বি এবং কমলালেবু পাওয়া যায়। প্রতিদিন একটা করে কিন্তু মৌসম্বি আবার খাওয়াতে শুরু করুন, যার জন্য তার শরীরে ভিটামিন সি এর একদমই অভাব হবে না এবং তার ইমিউনিটি যথেষ্ট বেশি থাকবে। চলে আসি আর একটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হলো বাচ্চার এই সময়ের জুতো এবং পামশু নির্বাচন করা। এই সময় জুতো পরলে সে ঘেমে যাবে, তাই জন্য এই সময় যে জুতোগুলো তাকে বাড়িতে আগে থেকে পরাচ্ছেন সেটাই পরান, কিন্তু যখনই সে ঠান্ডা পড়বে জুতো মোজা পরানোর জন্য এখন থেকে তার পামশু এবং জুতোগুলো একটু একটু করে পরিয়ে রাখুন, যাতে বেশি শীতে নতুন জুতো পরাতে গিয়ে পায়ে ফোস্কা না পড়ে। এবং আগের বছরের জুতো যদি এবছর তার জন্য হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই ধুয়ে পরিষ্কার করে রাখুন। এখন ভালো রোদ দিচ্ছে, এরপর যখন ঠান্ডা পড়তে শুরু করবে তার কিন্তু খুব কাজে আসবে। তাহলে ওভারঅল এই টিপসগুলো যদি আমরা মেনে চলি মায়েরা, তাহলে এই শীতের শুরু থেকে যে ঠান্ডা লেগে যাওয়া, অসুস্থ হওয়ার ভয় বাচ্চাদেরকে নিয়ে, সেটা থেকে অনেকটাই রেহাই পাবো এবং পুরোপুরি ঠান্ডা পড়ে গেলে সেই ঠান্ডাটা উপভোগ করার জন্য সে অসুস্থ থাকবে না, সুস্থ অবস্থায় সে পুরো ঠান্ডাটা উপভোগ করতে পারবে। এর সঙ্গে সঙ্গে অন্যান্য যেসব খাবার তাকে খাওয়াচ্ছেন, যেভাবে তার যত্ন নিচ্ছেন সেভাবেই যত্ন নিন। ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই নিজেরও যত্ন নেবেন। শীতটাকে উপভোগ করুন, নিজেরও স্কিনের যত্ন নেবেন। ভালো থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।